আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই যে আমরা একটা লজিক্যাল সার্কিট দেখছি, এই লজিক্যাল সার্কিট থেকে আমাদের লজিক্যাল ফাংশন বের করতে হবে, অর্থাৎ এফ ইকুয়াল টু কত এই মানটা বের করতে হবে। এটাই আমাদের আউটপুট। আউটপুট বের করাটাই আমাদের লজিক্যাল সমীকরণ হবে। এটা হলো লজিক্যাল সার্কিট। এই সার্কিটটা দেখো, ইনপুট আছে মেইন এ বি সি, তিনটা ইনপুট আছে। আবার এন বি নট এবং সি নট, এই দুইটা হলো নট ইনপুট। এইগুলো বের করে নিতে হবে, কিন্তু মেইন ইনপুট হলো তিনটা এ বি সি। এখন আমরা এই যে প্রথমে আমরা গেটটা দেখছি, এটা হলো আমাদের অর গেট। অর গেটের কাজ হলো যুগের কাজ, কিন্তু অর গেটের মাথায় যদি এরকম গোল করে দেওয়া হয় এটাকে বলে নট। তাহলে অরের মাথায় নট হলেই গেটটা অর থাকে না, নর হয়ে যায়। আর অরের কাজ হলো যুগের, আর নর হলো যুগের বিপরীত। আর এটা হলো এন্ড গেট। এন্ড গেট হলো গুণের কাজ করে। এই যে এন্ড গেট, এটা হলো গুণের কাজ করে। তখন আমরা এই যে আমরা লজিক্যাল সার্কিট থেকে আমরা লজিক্যাল ফাংশনগুলো নির্ণয় করব, এই ধরনের ভিডিও আমাদের প্লে লিস্টে গিয়ে দেখবে। সব এইগুলো আছে। এইগুলো থেকে যদি তুমি ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখো, তাহলে তোমার জন্য এই লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন নির্ণয় করা একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখে নিও ইনশাআল্লাহ। আর অবশ্যই যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে বিন্দুমাত্র, তাহলে দাবি রইল যে একটা সাবস্ক্রাইব চাই। এখন দেখো, আমরা এই গেটের ইনপুটটা টানো। দেখো ইনপুটটা কোত্থেকে আসছে এ, অর্থাৎ এ থেকে আসছে। তাহলে আমরা এই যে এখানে এ লিখে রাখবো। তারপরে ইনপুটটা দেখো, এই ইনপুটটা কোত্থেকে আসছে, এটা বি থেকে আসছে। এই যে বি থেকে। এটা টানটা ভুল হয়ে গেছে, এটা প্রথমে এখান থেকে টানছিলাম, এটা ভুল, এই জন্য কেটে দিয়েছি। আসলে কিন্তু বি থেকে। তাহলে বি থেকে, তাহলে আমরা এখানে বি লিখব। এই যে বি লিখব। তারপরে এটা কত, এটা হলো সি নট থেকে আসছে, সি নট। তাহলে আমরা সি নটই লিখব, সি নট লিখব। এখন এখন কিন্তু আমরা এই যে ইনপুটগুলো আমরা শনাক্ত করেছি। এই ইনপুট হলো এ বি সি নট। এই যে এ, এই যে বি, এই যে সি নট। কোত্থেকে আসছে তো দেখানোই হলো। তিনটা ইনপুট আমরা শনাক্ত করেছি। এখন এটা কি গেট, মানে অর মানে প্লাস, অর মানে প্লাস। এই যে অর মানে প্লাস। কিন্তু অরের মাথায় যখন এরকম নট থাকবে, তাহলে হয়ে যাবে নর। আর নর থাকলে, এরকম গোল চিহ্ন থাকলে, এর কারণে আমার এইখানে কি দিতে হবে? যদি এরকম গোল চিহ্ন থাকে, তাহলে উপরে আমার এই যে এইভাবে নট টানতে হবে। এই যে লম্বা একটা টান দিলাম নট, এই নটটা কেন টানলাম? এই যে অরের মাথায় যেরকম গোল করে নট দেওয়া, এই জন্য আমি এইভাবে সমীকরণের মধ্যে এভাবে টানতে হবে। আর গেটের মধ্যে এভাবে দেখাতে হবে, অর্থাৎ গেটে দেখাতে হবে এভাবে গোল করে দিয়ে, আর সমীকরণে দেখাতে হবে এবার লম্বা টান দিয়ে। আচ্ছা, পরে আসো নিচের যে গেটটা, এটাই। এখানে ইনপুট শনাক্ত করো। প্রথমে ইনপুট হলো কি বি নট। এই যে দেখো বি নট, তাহলে আমরা এখানে বি নট লিখব। তারপর আছে কি সি, এই যে সি থেকে আসছে, এই যে সি। তারপর সি লিখবো এখানে, সি। আচ্ছা, তাহলে আমরা এই ইনপুটগুলো শনাক্ত করলাম, অর্থাৎ বি নট সি। এখন এটা কি গেট? এন্ড গেট। এন্ড গেট মানে কি গুণ। তাহলে যে বি নট সি, এখানে কোনো চিহ্ন মাঝখানে দিলেও না দিলেও কি গুণ বোঝায়। এখানে কোনো চিহ্ন দিলেও হবে, চিহ্ন মানে বিন্দু একটা ফুটা দিলে গুণ বোঝাবে, না দিলেও গুণ বোঝাবে। বাস, এটাও হয়ে গেল। এখন আমাদের এই যে একটা গেট, এই যে একটা গেট, এই দুইটা গেট একসাথে হয়ে কি হইল? গুণ হইল। তাহলে এই দুইটাকে আমরা গুণ আকারে লিখলেই আমাদের আউটপুট পেয়ে যাব। তখন এই যে এফ ইকুয়াল টু, প্রথমে আমরা এটা লিখব এ প্লাস বি প্লাস সি নট। পরে এই যে এভাবে হোল নট। এই যে উপরেরটা লিখলাম। এখন এই যে এই নিচেরটা লিখব বি নট সি, বি নট সি লিখলাম। এখন দেখো, এই এই পর্যন্ত যে একটা গেট, এটা কিন্তু সম্পূর্ণটা এই যে প্লাস প্লাস মানে অরের মাথায় নট হইলেই নর, এই নর গেট। আর এটা হলো কি বি নট সি, হলো কি গুণ, এন্ড গেট। এখন এই গেটের সাথে এখানে কোনো চিহ্ন নাই, না থাকলে কি আছে, এরকম একটা ফুটা দিয়ে দিলেও হবে, না দিলেও হবে, না দিলেও হবে, না দিলেও হবে।
তাহলে এই গেটের সাথে এই গেটটা কি বোঝাইলো, এখানে গুণ বোঝাইলো। তাহলে আমারও তো এখানে এই গেট আর এই গেট শেষে কি হলো, গুণ, এই যে এন্ড গেট। তো আমার এই গেট আর এই যে একটা গেট, এই দুই গেটে মিলে এখানে কোনো চিহ্ন দিলেও না দিলেও গুণ বোঝায়। গুণ মানে কি এন্ড গেট, তো এখানে তো এন্ড গেট হয়ে গেল। এই যে আমাদের এফ এর মান পেয়ে গেলাম, অর্থাৎ সমীকরণ হয়ে গেল। লজিক্যাল সার্কিট থেকে আমরা লজিক্যাল ফাংশন নির্ণয় করে নিলাম। এইভাবে আমরা লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিটগুলো শিখব। আমার প্লেলিস্টে গিয়ে সবগুলো ভিডিও দেখো, তাহলে তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। খোদা হাফেজ।